একটা দল মানে বিএনপি, তারা জবরদখল করতেছে, চাঁদাবাজি করতেছে, মানুষের কণ্ঠকে রুদ্ধ করতেছে। তারা অবৈধভাবে মেয়র হওয়ার আগে নিজেরা মেয়রের চেয়ারে বসতেছে। তারা জোরপূর্বক আইনকে নিজেদের পক্ষে রায় দেওয়ার জন্য বিচারকদেরকে প্রেশার ক্রিয়েট করতেছে। যদি এরকম হয়, আমাদের দেশের জালেমগুলি গরুর চেয়েও খারাপ। এরা হইল মোল্লামুখ। এদের কথার 500 টাকা 1000 টাকা যারা মানুষের ঘরে খায়া লিল্লা খায়া যারা বড় হইয়া বড় বড় কথা বলে, এদের কথা এদের কোনো সেন্স কাজ করে বলে আমি মনে করি। কিসেও খারাপ? দেখবেন একটা গরু অবৈধভাবে খানা খাইতেছে, অন্যের ধান খাইতেছে। আপনি গরুকে যতই চিল্লান সে কিন্তু শুনবে না। কিন্তু যখনই ব্যাট নিয়ে লাঠি নিয়ে মারা শুরু করবেন, তখন দেখবেন ল্যাস উঠে দৌড় শুরু করছে। কিসের ভয়? দেখবেন আর একটা গরু সেটাও দৌড় শুরু করছে। কিন্তু আমাদের দেশের এই জাহেররা, গরুরা কয়েকদিন আগে এক জালেম অন্যায় করার কারণে, জুলুম করার কারণে বিদায় হয়ে গেছে, কিন্তু বর্তমানে নব্য জালেমরা তাদের থেকে শিক্ষা গ্রহণ করে না। ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম দাবি করেছেন, বাংলাদেশের নতুন ভোটারদের প্রায় 38% ধানের শীষকে চেনেই না। আমরা খালেদা জিয়াকে, তারেককে দেশ থেকে, এই ক্ষমতার থেকে তাড়ালাম কেন? তখন শুধু শুনতাম, পত্রিকায় দেখতাম হাওয়া ভবন, হাওয়া ভবন, হাওয়া ভবন, ট্রান্সফার কেস, খাম্বা কেস, দুর্নীতি, চুরি, ডাকাতি। পত্রিকায় প্রতিদিন আসতে হেডলাইনে এত টাকা চুরি হয়েছে, এত টাকা ঘুষ হয়েছে, এত টাকা বাণিজ্য হয়েছে। আওয়ামী লীগের আমলে একই দেখছি। যদি আবারও সেই বিএনপিকে ক্ষমতা আনার জন্য আমাদের দেশের শিক্ষিত সমাজ, নীতিমান সমাজ কথা বলে, তাহলে আমরা তাদেরকে কি বলতে পারি? আমাকে প্রিয় দর্শক, হঠাৎ করেই চরমোনাই বিএনপির উপর কেন খেপে গেলেন? কি ঝামেলা হয়েছে তাদের ভিতর? আমরা কিছুদিন আগেও দেখলাম বিএনপি এবং চরমোনাই খুবই মিলমিশ, তারা একদম ক্লোজ। হঠাৎ করে বিএনপির বিরোধিতা করতেছে চরমোনাই, কিন্তু কেন? প্রশ্নটা কিন্তু থেকেই যায়। এবং চরমোনাই কি তাহলে এনসিপির সাথে হাত মিলিয়ে কাজ করতে যাচ্ছে এবার? আপনারা জানেন এনসিপি যেইভাবে বর্তমানে পৌঁছে গেছে, এনসিপি যেইভাবে বর্তমানে জনপ্রিয়তা হারাইছে, এখন তাদেরকে অন্য একটা দলের সাথে হাত মিলিয়ে নির্বাচনে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। এখানে চরমোনাইয়ের নেতাকর্মীরা বক্তব্য দিতেছেন যে বিএনপি সব জায়গায় জোর জবরদস্তি করতেছেন, এবং ইশরাকের বিষয়টাও উনি উঠাইছেন। ইশরাক নাকি মেয়র নির্বাচিত হওয়ার আগেই উনি মেয়রের চেয়ারে বসতে চান, এরকম মন্তব্য কিন্তু অলরেডি এই চরমোনাই পিসাব এনারা করে ফেলছেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন চরমোনাই এবং বিএনপির ভিতর এমন কি হয়েছে যে চরমোনাই একের পর এক বিএনপিকে নিয়ে বিরোধিতা করেই যাচ্ছেন। তো চলেন আমরা একে একে প্রত্যেকটি ভিডিও ফুটেজ দেখি। প্রত্যেকটি ভিডিও ফুটেজ দেখলে আপনি বুঝতে পারবেন। সেই সব ভিডিও ফুটেজ দেখার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ, প্লিজ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং একটি লাইক দিন। আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখনই একটি কমেন্ট করেন। একটা দল মানে বিএনপি, তারা জবরদখল করতেছে, চাঁদাবাজি করতেছে, মানুষের কণ্ঠকে রুদ্ধ করতেছে। তারা অবৈধভাবে মেয়র হওয়ার আগে নিজেরা মেয়রের চেয়ারে বসতেছে। তারা জোরপূর্বক আইনকে নিজেদের পক্ষে রায় দেওয়ার জন্য বিচারকদেরকে প্রেশার ক্রিয়েট করতেছে। যদি এরকম হয়, তাহলে লেভেল প্লেইং ফিল্ড থাকবে বলে আমার মনে হয় না। গ্রহণযোগ্য নির্বাচন হবে বলে জানি না। একটা সুস্থ গ্রহণযোগ্য নির্বাচন চাই, যে নির্বাচনে সবাই তাদের ভোট অধিকার প্রয়োগ করতে পারবে, যেখানে দখলদারি হবে না, যেখানে সিল টাকানো হবে না, বাক্স চুরি করা হবে না, ছিনতাই করা হবে না, অবৈধভাবে দিনের ভোট রাত্রে করানো হবে না, এবং অবৈধভাবে কাউকে ডিক্লেয়ার দেওয়া হবে না। এরকম সুষ্ঠু সুন্দর এক পরিবেশে নির্বাচন চাই। আমাদের মূল টার্গেট হলো ইসলামী দলগুলিকে নিয়ে, ইসলামী দলই নয়, ইসলাম, দেশ, মানবতা, এই তিন মূল ভিত্তিতে যারাই আমাদের সাথে জোট করতে চায় তাদের সাথে জোটবদ্ধ নির্বাচন করা আমাদের মূল টার্গেট, প্রথম টার্গেট। যদি জোট না হয় তখন ভিন্ন পরিকল্পনা থাকবে ইনশাআল্লাহ। এখন পর্যন্ত উনি কোনো নির্বাচন উপহার দেয় নাই, কাজে ওনাকে আমরা এই কথা কিভাবে বলি যে দিতে পারবেন না? উনি চেষ্টা করছেন। তবে আমি মনে করি সিইসির উচিত, বিগত সিইসিরা অবৈধ নির্বাচন উপহার দেওয়ার জন্য তারা যে লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, এই সিইসি যেন সেই লাঞ্ছিত অপমানিত না হয়। এখন পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড নাই। দেখতেছি একটা দল মানে বিএনপি, তারা জবরদখল করতেছে, চাঁদাবাজি করতেছে, মানুষের কণ্ঠকে রুদ্ধ করতেছে। তারা অবৈধভাবে মেয়র হওয়ার আগে নিজেরা মেয়রের চেয়ারে বসতেছে।
তারা জোরপূর্বক আইনকে নিজেদের পক্ষে রায় দেওয়ার জন্য বিচারকদেরকে প্রেশার ক্রিয়েট করতে, যদি এরকম হয় তাহলে লেভেল প্লেইং ফিল্ড থাকবে বলে আমার মনে হয় না, গ্রহণযোগ্য নির্বাচন হবে বলে জানি না। আমরা খালেদা জিয়াকে তারেককে দেশ থেকে এই ক্ষমতার থেকে তাড়ালাম কেন? তখন শুধু শুনতাম, পত্রিকায় দেখতাম হাওয়া ভবন, হাওয়া ভবন, হাওয়া ভবন, ট্রান্সফার কেস, খাম্বা কেস, দুর্নীতি, চুরি, ডাকাতি, পত্রিকায় প্রতিদিন আসতে হেডলাইনে এত টাকা চুরি হয়েছে, এত টাকা ঘুষ হয়েছে, এত টাকা বাণিজ্য হয়েছে। আওয়ামী লীগের আমলে একই দেখছি। যদি আবারও সেই বিএনপিকে ক্ষমতা আনার জন্য আমাদের দেশের শিক্ষিত সমাজ, নীতিবান সমাজ কথা বলে, তাহলে আমরা তাদেরকে কি বলতে পারি? আমাকে বলুন, আমরা কি বলতে পারি? 5ই আগস্টের পরে যারা হত্যা করলো, গুম করলো, খুন করলো, চুরি করলো, ডাকাতি করলো, যারা চাঁদাবাজি শুরু করলো, তাদেরকে যদি আবার কোনো শিক্ষিত সমাজ, নীতিবান আদর্শবান মানুষ সাপোর্ট করে, তাকে আমি কি বলতে পারি? আমাকে বলুন তো, আমি কি বলতে পারি? আমি বিশ্বাস করি আমাদের সবচেয়ে বড় অভাব হলো নীতি ও আদর্শের। চরিত্রবান মানুষ নেই, আদর্শবান মানুষ নেই। দেখবেন আমার এক ভাই বললেন, এ দেশটা বিভিন্ন আদর্শের মানুষের বসবাসের স্থান। কি বলি? মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, কিন্তু তখন কিন্তু পার্সেন্টেজ হিসাব করি না। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বলার সময় সবাই সমান, কিন্তু কেউ কি চিন্তা করছি পার্সেন্টেজ আর কি? এই চিন্তা কার মধ্যে আসে নাই? এখানে বিশাল একটা শুভঙ্করের ফাঁকি। আমরা যখনই দেশকে গড়তে যাই তখন একই সাথে সবার নাম উল্লেখ করি, কিন্তু এখানে যে 92% মুসলমানদের দেশ, এই মুসলমানদের চিন্তাটা তখন মাথা থেকে চলে যায়। আমাদের দেশের জালেমগুলি গরুর চেয়েও খারাপ। এরা হইলো মোল্লা মুন্স। এদের কথার ওই 500 টাকা 1000 টাকা যারা মানুষের ঘরে খায়া, মিল্লা খায়া, যারা বড় হইয়া বড় বড় কথা বলে, এদের কথা, এদের কোনো সেন্স কাজ করে বলে আমি মনে করি। কিসেও খারাপ? দেখবেন একটা গরু অবৈধভাবে খানা খাইতেছে, অন্যের ধান খাইতেছে, আপনি গরুকে যতই চিল্লান সে কিন্তু শুনবে না, কিন্তু যখনই ব্যাট নিয়ে, লাঠি নিয়ে মারা শুরু করবেন, তখন দেখবেন ল্যাস উঠে দৌড় শুরু করছে। কিসের ভয়? দেখবেন আর একটা গরু সেটাও দৌড় শুরু করছে। কিন্তু আমাদের দেশের এই জাহেররা, গরুরা, কয়েকদিন আগে এক জালেম অন্যায় করার কারণে, জুলুম করার কারণে বিদায় হয়ে গেছে, কিন্তু বর্তমানে নব্য জালেমরা তাদের থেকে শিক্ষাও গ্রহণ করে না। যে ওরা যেই কারণে বিদায় হয়েছে, ডুবছে, ওই কাজ করলে আমরাও। ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম দাবি করেছেন, বাংলাদেশের নতুন ভোটারদের প্রায় 38% ধানের শীষকে চেনেই না। শুক্রবার 20 জুন সন্ধ্যায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে আয়োজিত একটি গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন। সংস্কার, গণহত্যা বিচার, সংখ্যানুপাতিক পদ্ধতিতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবি এবং দেশ ও ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র চক্রান্তের প্রতিবাদে এই গণসমাবেশের আয়োজন করা হয়।